সে যে অবৈধভাবে ক্ষমতা নিয়েছিল সেটা প্রমাণ করার জন্য বিএনপি সমর্থক কিছু নেতৃবৃন্দকে জনগণের সামনে কলঙ্কিত করার জন্য তারা নানা পদ্ধতি অবলম্বন করেছিল। তার মধ্যে মিথ্যা মামলা, সেই মিথ্যা মামলা দেওয়া হয়েছিল শাহরিন ইসলাম তুহিনের নামেও, এবং যে সিদ্ধান্তের আগে অনেকেই যাদের কারাগারে যেতে হয়নি, গ্রেপ্তার করা হয়নি, এখন তুহিনের জন্য, ইঞ্জিনিয়ার তুহিনের জন্য সেটা আটকে আছে কেন? আপনার আইন মন্ত্রণালয় তারা নো অবজেকশন দিয়েছে যে না, তা দেওয়া যাবে। আরো বিএনপি ডিপার্টমেন্ট নো অবজেকশন দিয়েছে। এখন প্রধান উপদেষ্টার দপ্তরে সেটি পড়ে আছে, ক্লিন সিট বলে, সে ক্লিন সিট তাকে দেওয়া হচ্ছে না। তার বুঝতে হবে যে ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনকে আটকে রাখা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে। কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রভাবিত করছে সরকারকে। সে একজন প্রকৌশলী, লেখাপড়া করেছে, একটা শিক্ষিত পরিবারের সন্তান, কিন্তু তার ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে দেশের একটি রাজনৈতিক পরিবারের সাথে। এই অপরাধেই কি তুহিনকে এখন কারাগারে রাখা হয়েছে? তারা হলতে অন্য কোনো কারণ নাই। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। একই রকম ঘটনায় অন্যরা রেহাই পেলে তুহিন কেন পাবে না? এটা তো আজকে সবার বক্তব্য। এটা আইন মন্ত্রণালয় যেখানে বলেছে যে কোনো অসুবিধা নেই, নো অবজেকশন দিয়েছে, তাহলে তো প্রধান উপদেষ্টার দপ্তর দিয়ে কোনো আটকে থাকার কথা না। আমরা যে প্রায় বারবার বলি যে আওয়ামী দোসররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে এসে মাঝে মাঝে ব্যাঙের মতো পানির উপরে মাথা তুলে চিৎকার করছেন বা কোনো কাজ করছেন। এই দোসররা যারা বিএনপি বিরোধী, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরোধী, যারা জিয়াউর রহমানের বিরোধী, যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরোধী, এই লোকগুলো প্রশাসনে আছে। তারা বিভিন্ন রং পরিবর্তন করছেন, গিরগিটির মতো রং পরিবর্তন করে ওরা ওদের উদ্দেশ্য সাধন করছে। ওরা গণতন্ত্র, ওরা নির্বাচন, ওরা অবাধ সুষ্ঠু নির্বাচন, ওরা গণতান্ত্রিক প্রতিষ্ঠান গড়তে দেবে না বলেই নানা ধরনের চক্রান্তের বেড়াজাল নির্মাণ করছে। আমরা বলেছি যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙেছে, যারা সংবিধান থেকে মুছে দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তারা তো আজও ঘুরে বেড়াচ্ছে, আজও ভালো চাকরি করছে। বিচারপতি খায়রুল হকের কেন শাস্তি হবে না? হিটলারের পক্ষে নাৎসিদের যে আদালত, তাদের বিচারকরা শাস্তি হয়েছে না? তাদের বিচারকদের শাস্তি হয়েছে। তাহলে আখতারুজ্জামান, যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার কোনো প্রমাণ না পাওয়ার পরেও বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন, সেই বিচারপতি আখতারুজ্জামান প্রমোশন পেয়ে এখন তিনি হাইকোর্টের বিচারপতি। কি করে সম্ভব? ডক্টর ইউনূস যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, আপনার নামে মিথ্যা মামলা দিয়েছিল। আপনাকে জজ কোর্ট বিল্ডিং এর নিচতলা থেকে 6 তলা, 7 তলা, 8 তলা পর্যন্ত হাঁটিয়ে নিয়ে তুলেছিল। আপনার তো অত্যাচারের স্বাদ কি হতে পারে এটা তো আপনারা জানেন। আপনি জানেন, তারপরেও আজকে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে, যে যেখানে পেরেছে সেখানে লড়াই করেছে। শাহরিন ইসলাম তুহিন দেশে আসলে শেখ হাসিনাকে ছাড়তো না।
কেন ছাড়তো না তা আপনারা ভালো করেই জানেন। মার্কিন যুক্তরাষ্ট্রে যতটা স্বৈরাচারের এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যত কর্মসূচি আছে, ইঞ্জিনিয়ার তুহিন সেইখানে তার দৃপ্ত ভূমিকা সেখানে রেখেছে। আর সে আজকে 17 বছর পর দেশে ফিরেছে। সে কেন আজকে আটকে থাকবে কারাগারে? সে কেন আজকে আটকে থাকবে? গ্রেপ্তার হয়ে সে কেন কারাগারে থাকবে? এই তো থাকার তো ঠিক না। অনেকে আইনের কথা বলেন, এই আইন এখনো আছে কেন? যে কারণ আমি সাজা হলে সে সারেন্ডার করলে তো কারাগারে থাকতে হবে। এটা তো রাজনৈতিক মামলা, এটা তো প্রতিহিংসামূলক মামলা, এটা তো আক্রোশের মামলা। এখানে যে আইন, এই আইন অন্তর্বর্তীকালীন সরকার সেই আইন তুলে দেন না কেন? এটা তো মানুষ তৈরি আইন, মানুষ তৈরি আইন তো সংশোধন হতে পারে। এটা কেন এইটি থাকবে? যারা 15 বছর 16 বছর নিজের মা থেকে নিজের বাবা থেকে বিচ্ছিন্ন যারা ছিল, যারা আসতে পারেনি, তারা এসে আবার কারাগারে, আবার নিপীড়নের মধ্যে। মাননীয় প্রধান উপদেষ্টা, আজকে মানুষ কিন্তু নানা কথা বলছে, নানা কথা ভাবছে যে দোষরদেরকে দুধ কলা দিয়ে পোষা হচ্ছে এবং তারা হয়তো আপনার সরকারকে নানাভাবে বোঝাচ্ছে, বিএনপির বিরুদ্ধে আপনার সরকারকে নানাভাবে বোঝাচ্ছে।